মুরব্বী যে শক্তি হার থেকে আমার একটু শক্তি হাওলাত নিতে হইব, ধার নিতে হইব। আসেন মুরব্বী, আমার একটু শক্তি ধার দিয়ে যান। মাঝে মাঝে একটু মজাক করি, আপনারা আবার রাগ করেন না। আবার মুরব্বী করলে তো সমস্যা, এই পোলাপান সব জানে। যদি খালি কয় মুরব্বী মুরব্বী, ঠিক না? আমাদের মোস্তাক ফয়জি সাহেব কোন এক ওয়াজে যায় বলছিলেন 1-1.5 বছর আগে, কারণ খালি মানুষ উঠে চলে যায়, তা কি বলবে? যার বয়স বেশি তারা তো মুরব্বী বলবে, ঠিক কিনা? এখন কারণ যার বয়স বেশি তারা যদি বুড়া মানুষ কয়, এটা খারাপ শোনা যায় না? বা তারা যদি বয়স্ক মানুষ কয়, এই কথাটা খারাপ শোনা যায় না? এখন তারা মুরব্বী কইছে, এটা কইছে দেখে এখন ছোট মানুষ বড় মানুষ আল্লাহ এমন প্রচার করে দিছে এই কথা, কারণ সবাই খালি কয় মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? মাঝে মাঝে একটু মজা করি আপনাদের সাথে, যাতে করে আবার ঘুমিয়ে না পড়েন। এ ভাই, এইখান দিয়ে যে এতগুলো মানুষ খারাপ হয়েছেন, খেললে খাবি না বুঝলাম না। ওইখানে বসলে তো আমার দেখতে পারতেন, এইখানে দাঁড়ান, গাছে দাঁড়ান, এগুলো বসতে করেন না। কিছু শ্রোতাই আসে, দাঁড়ায় আবার শোনার জন্য আসে, ঠিক কিনা? এখন যদি কোনো বইয়া পড়েন, বইতে বলে যাইব, এগুলো বোম মেরে বসাইতে পারবেন না। থাক, তাহলে বসানো লাগবে না, এমনি থাকবো, ঠিক আছে নি? চলবে? আচ্ছা, মাদ্রাসা আজকে মাহফিল। আসেন আজকে আমরা জানবো মাদ্রাসায় সন্তানদের পড়াইলে কি লাভ আর না পড়াইলে কি লস, এই বিষয়গুলো নিয়ে আজকে ওয়াজ হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হচ্ছে আপনার আমার জীবন চলার, আপনার আমার দলিল, আপনার আমার কোরআন হচ্ছে আপনার আমার সংবিধান। আজকে এই কোরআন আমরা পড়তে পারি না, মুসলমান হইয়া, এটা আমাদের অনেক বড় দুর্ভাগ্য, ঠিক কিনা? অনেকে কোরআন পড়তে পারে, 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়ে এমন ভাবে পড়ে, পড়ার ভিতরে একটু সহি আর শুদ্ধ নাই। যদি সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন 40 বার ভুল করবে একটা সূরা কইতে যায়। আমাদের কপাল পোড়া। এই জন্য আমরা সব সময় ওয়াজ করি আর বলি, সর্বপ্রথম নিজে আলেম হন, যদি তা না পারেন আপনার সন্তানকে আলেম বানান, ঠিক কিনা? যদি তাও না পারেন ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান। যদি তাও না পারেন 14 গোষ্ঠীর ভিতরে একজনকে হইলেও বানান। আর যদি তাও না পারেন, তাহলে ওই যে মাদ্রাসায় পড়ে গরিব এতিম ছাত্র, তাকে সাহায্য করেন, তাকে মহব্বত করেন। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উসিলা করে দেখবেন আপনাকে মাফ কইরা দিছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নিজের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া বাপ মার প্রতি ফরজ করলেন কে? এখনকার মানুষ বলে আমার ছেলেরে বানাবো পাইলট, আবার কয় আমার ছেলেকে বানাবো ডাক্তার, অনেকে কয় আমার ছেলেকে বানাবো আমি বৈজ্ঞানিক, অনেকে বলে আমার ছেলেকে বানাবো পুলিশ, অনেকে কয় আমার ছেলেরে বানাবো আমি নেতা। আছে না নাই? আল্লাহ তাআলা কবরে গেলে এই কথা জিজ্ঞেস করবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কথা জিজ্ঞেস করবেন না, তোমার ছেলেকে কি পাইলট বানাইছো কিনা, তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাইছো কিনা, তোমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাইছো কিনা। কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়ই এই কথা জিজ্ঞেস করবেন, তোমার সন্তানকে তুমি দ্বীনি ইলম শিক্ষা দিয়েছো কিনা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের উপরে, মুসলমানের উপরে ফরজ করলেন কে? আরো জোরে বলেন কে? একটা সন্তান যদি মরার আগে আলেম বানায় যাইতে পারেন, যদি একটা সন্তান হাফেজ বানায় যাইতে পারেন, আপনি মরে যাবেন, আপনার জন্য আপনার এই আলেম সন্তান, হাফেজ সন্তান হাত দুইটা উঠে দোয়া করবে আর পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে অনেক সন্তান, আমি এরকম আপনাদের
আব্বা আম্মার একটা কম্বল কিনে দেয় না, একটা গরমের পোশাকও কিনে দেয় না। যদি চায় তাহলে বলে এই আমার কামাই নাই, আমার থেকে জ্ঞান জ্ঞান করে, তোমার পোলা আরো আছে না, ওদেরকে বলো আছে না নাই। এমন মানুষ আছে আব্বা আম্মা ঘরে অসুস্থ, ওষুধ খাওয়ার টাকা নাই, সন্তান হাজার হাজার টাকা কামায়, 200 টাকা আব্বা আম্মারে দিয়া বলে না আব্বা আম্মা তুমি ওষুধ কিনা খাইও, এই কথা সন্তান বলে না, আছে না নাই। তা যারা দুনিয়াতে থাকতে এমন করে মরে গেল, তো আপনার জন্য একদিন দোয়া করে, নামাজ পড়ে দোয়া করবে না, ঠিক কিনা? এই সন্তান দিয়ে কি লাভ হইল, কি ফায়দা হইল? অনেক সন্তান, এদেশে এমন সন্তান আছে বাপ মারে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে, বাপ মারে খাবার দেয় না, বাপ মার সাথে খারাপ আচরণ করে, ভালো করে কথা কয় না। কিন্তু এমন একটা বাপ মা দেখাইতে পারবেন না যে যার সন্তান আলেম, যার সন্তান কোরআনের হাফেজ, সেই সন্তান সেই বাপ মারে ভাত দেয়নি, এমন কোনো দৃষ্টান্ত আমার এই বাংলার জমিনে নাই। হুজুরদের বাপ মাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না, হুজুররা মাত্র 5,000 10,000 টাকা বেতনে চাকরি করে, তা নিয়ে আব্বা আম্মা নিয়ে থাকে। 5টা ছেলেও যদি থাকে, একটা ছেলেও যদি হুজুর বানান, ওই 4টা ছেলে খাবার না দিল, এই ছেলেটা আপনারে খাওয়াবে। কারণ সে কোরআন হাদিস পড়ছে, সে জানে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, মাকে খেদমত করে জান্নাত পাওয়া যায়, আর মার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে পাওয়া যায়। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন কোরআন হলো পবিত্র গ্রন্থ, পবিত্র কালাম। কোরআন এমনই পবিত্র, ওযু না কইলে আমরা কোরআন শরীফ ধরিনি। আরে এই যে একটা কাপড়, এই কাপড়ের কোনো দাম আছে নি? আপনার ঘরে কি এমন কাপড় নাই? কিন্তু ওই সেম কাপড়ই যখন গিলাফ হইয়া কোরআনের সাথে জড়ায়া যায়, এই কাপড় এখন পায়ে লাগাচ্ছেন, ওই কোরআনের গিলাফ ওযু ছাড়া অনেকে ধরেও না। এখন কি এই কাপড়টার কোনো দাম ছিল? এই কাপড়টার দাম কেন বাড়লো? কারণ সে কোরআনের সাথে জড়ায় গেছে। আমি নুরুল ইসলাম বিক্রমপুরী, আমার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাকে শুধু দেশে নাই, বিদেশের মাটিতেও আল্লাহ আমাকে অনেক ভ্রমণ করাইছেন, অনেক ওয়াজ করাইছেন। এটা আমার বড়ত্ব না, আমার কোনো দাম নাই। আমার মতো 16 বছরের সন্তান আপনারও আছে, আছে না নাই? আমার মতো 16 বছরের নাতি আপনারও আছে, আমার মতো 16 বছরের ভাতিজা ভাগিনা আপনারও আছে। আমার কোনো দাম নাই। আজকে আমাকে আল্লাহ এই চেয়ারে বসাইছেন, আপনাদের মাঝে আনছেন, আমার তেমন কোনো যোগ্যতা নাই। আমি বলবো না আমার হেলেমের জোর অনেক বড়, আমি এই কথা বলি না আমার হেলেমের জোর অনেক বড়। এতটুকু আমি জানি, এইখানে আল্লাহ আজকে বসাইছেন আর আপনাদের মাঝে 2টা কথা বলার তৌফিক দিয়েছেন। 1 নম্বরে হইল আমার আব্বা আম্মার দোয়া, 2 নম্বরে হইল আমার ওস্তাদদের মেহনত, আমার ওস্তাদদের দোয়া, 3 নম্বরে আপনাদের ভালোবাসা। সব থেকে বড় কথা, আমি আল্লাহ তাআলার কোরআনের সাথে জড়াইছি, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে এইখানে বসায় দিছে। আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা কার? আল্লাহ। এখন আপনি কি চান না আপনার সন্তানটা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হোক? আপনি কি চান না আপনার সন্তানটা মিজানুর রহমান আজহারি হোক? আপনি কি চান না আপনার সন্তানটা মুফতি আমির হামজা হোক? আপনি কি চান না আপনার সন্তানটা ওই হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর হোক? আপনি কি চান না আপনার সন্তানটা নুরুল ইসলাম বিক্রমপুরী হোক? তাহলে সবাই আমরা যাদের নাম বলতেছি, কেউই মাদ্রাসার শিক্ষা ছাড়া আজকে বক্তা হইতে আমরা পারি নাই। আজকে কোরআনের সাথে জড়াইছি, মাদ্রাসায় যায় পড়ছি, আব্বা আম্মা ছোটকাল থেকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে। মাদ্রাসায় ছোটকাল থেকে পড়ছি, বোর্ডিংয়ে থাকছি, হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আজকে এই যে ভালতা নিয়ামতিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আপনার কাছে, আপনার কপাল কত বড় ভালো, আপনার এলাকাতে এরকম একটা প্রতিষ্ঠান আছে, ঠিক কিনা? আপনাদের হাতে ধরে বলে পায়ে ধরে বাঁচান। যদি সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ বানাইতে চান, আপনার সন্তানকে এই ভালতা নিয়ামতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিবেন। এই জন্য আমি বলি, আল্লাহ তাআলা আরো বলেন
ফি কিতাবিন মাকনুন, আমি আল্লাহ তাআলা কোরআনকে একটা কিতাবের ভিতরে আবদ্ধ করলাম। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন হবে মুমিনদের মুক্তির পথ, এই কোরআন হবে মুতাহহারুনদের মুক্তির পথ, ঠিক কি না? এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষার থেকে আর উত্তম কোনো শিক্ষা আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কি এমবিবিএস নাকি, আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি মেট্রিক পাস করছো, আল্লাহ এই কথাও জিজ্ঞেস করবে না তুমি কি ইউনিভার্সিটিতে পড়ো। আপনার সন্তান কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, স্কুলে পড়ুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হলে মাদ্রাসায় পাঠাইতেই হবে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়নেওয়ালাদের দাম জানতে চান? কোরআন পড়নেওয়ালাদের দাম কত? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে সৃষ্টি করেছি আমি, কোরআনকে নাযিল করেছি আমি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। কোরআনকে হেফাজত করবেন কে? আর যারা আল্লাহ কি কোরআনকে হেফাজতকে সিন্ধুকের ভিতরে লুকিয়ে করবেন? আপনারা জানেন ওই ইহুদিরা কাফেররা এত খারাপ, নবীর জামানায় তারা কোরআনগুলি পুড়াইয়া দিত। এবার ওই ইহুদি ওই কাফেরদেরকে ডাক দিতেছি, তোমরা আসো পৃথিবীর যত কোরআন আছে পুড়াইয়া দাও। তো এই যে আমার মতো যেরকম 10 লাখ হাফেজ আছে পুরো পৃথিবীতে, আমাদের এই 50 লাখের মতো এরও বেশি হইতে পারে। আমাদের এই যে সিনের ভিতরে আল্লাহ তাআলা যে কোরআন ঢুকাই দিয়েছেন, এবার দেখি ওই কোরআন পড়াইতে পারোস কিনা। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি সংরক্ষণ করব, এই কোরআনকে যারা নিজেদের সিনায় সংরক্ষণ করবে তাদেরকেও আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পড়াইয়া দিবেন, যেই দিন প্রথম দিন থেকে মাদ্রাসায় যাবে, আপনার সন্তানের পায়ের নিচে ফেরেশতারা নূরের পার বিছাইয়া দিবে। সমুদ্রের মাছগুলি দোয়া করতে থাকবে আপনার সন্তানের জন্য, জমিনের গাছগুলি, জমিনের সব মাখলুকগুলি আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকবে। আপনার সন্তানকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ, হাফেজ বানাইলে কি লাভ, আলেম বানাইলে কি লাভ, আর কোরআন শরীফ তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আজকে অনেকের ঘরে কোরআন শরীফ পড়ে আছে, পড়তে পারে কিন্তু নামায় পড়ে না। ওই কোরআন শরীফের উপরে ধুলা জমে গেছে, ঠিক কিনা? মাঝে মাঝে পুচ্ছা পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে দেয়, কিন্তু নামায় পড়ে না, আছে না নাই? হ্যাঁ, শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের আরবিটা পড়বেন, পাশাপাশি বাংলা ব্যাখ্যাটাও জানার চেষ্টা করতে হবে। আবার ওইটা জানার পরে আল্লাহ তাআলা কি বলতেছেন ওইগুলো আপনাকে আমাকে আমলও করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে কি লাভ জানবেন নি? বলেন একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে জান্নাতে দিতে পারবে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। 8 জন হইল ব্যক্তি বিশেষ, 8 জন কি ব্যক্তি বিশেষ, আর 2 জন হইল শ্রেণী বিশেষ। এবার আমার সাথে গণেন, হাফেজের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, 2 জন হলো শ্রেণী বিশেষ। এক শ্রেণী যারা হাফেজদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, আরেক শ্রেণী যারা তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের হাফেজ আলেম হওয়ার জন্য সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই শ্রেণীর ভিতরে এক শ্রেণীতে পড়লেই চললো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাফেজদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে। আপনি যদি আলেমকে মহব্বত করেন, আপনাকে মহব্বত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আমি আলেম ওলামাদেরকে অনেক পছন্দ করি, অনেক
অনেক ভালোবাসি। তার কারণ জানি বান্দা, কারণ আলেম ওলামারা পৃথিবীতে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আলেম ওলামারা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন উলামায়ে কিরাম হলো নবীগণের ওয়ারিশ। আজকে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে না, হুজুরদের দেখলে চুলকানি উঠে, অ্যালার্জি উঠে, আছে না নাই? এক হুজুরের বদনাম আবার আরেক হুজুরে কয়, আছে না নাই? ডাক্তারের বদনাম ডাক্তারে কয়, হুজুরের বদনাম হুজুরে কয়। আল্লাহ তাআলা আমাদের ঐক্য দিয়ে দেখ। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। হ্যাঁ, তবে হুজুর চিনতে হবে, হুজুর চিনতে হবে। যারা দাঁড়ি হুজুর ভাই পারিবেন না। শুধু বড় দাড়ি, আমার মতো জুব্বা, আমার মতো মাথায় পাগড়ি থাকলে সে হুজুর না। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় অনেক হুজুর বের হবে, অনেক আলেম বের হবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে জুব্বা থাকবে, কিন্তু তাদের ভিতরে আমল আখলাক আর এলেম বলতে কিছুই থাকবে না। ঠিক কিনা? হ্যাঁ, আমরা আলেম আলেম, আমাদের নিজেদের ভিতরে কোনো বিবাদ নাই। যদি থাকে মাসলা মাসাইল করতে থাকতে পারে, যার সাথে যার বিবাদ আছে সে তাকে ডাকবে, তার সাথে সে বসবে, সুরাহা করে নেবে। ইসলাম মারামারি আর একজনের সাথে আরেকজনের লাগালাগির ধর্ম না। ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক কিনা? এখন এটা বুঝতে হবে যে আলেমকে বা হুজুরকে, কোনটা আসল হুজুর এটা চিনতে হবে। ঠিক কিনা? তার ব্যবহার আচরণ কথার দ্বারা মানুষের যেন কষ্ট না পায়। ঠিক কিনা? বুঝতে হবে, কি হবে না? এই জন্য অনেক মানুষ আছে আলেম ওলামাদের একটা চুলকানি উঠে, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। একটু আওয়াজ গলায়, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। আরেকটু জোরে কর না মারহাবা। ঠিক আছে নি? চলবো, চলবে। আরে আমি জানি না, তাফসীরের মাঝে মাঝে আবার কিছু কিছু কথাও বলি, নাহলে বুঝবেন না। আমি জানি না এই যে 16 বছর যারা আমাদের উপরে নির্যাতন জুলুম করেছে, তারা কই কিসের জন্য যে আল্লাহ এমন করে পতন করেছে জানি না। হ্যাঁ, এতটুকু জানি, তারা আলেম ওলামার উপর অত্যাচার করেছে। আপনার আমার অন্তরস্থলের ভালোবাসার মানুষ অনেক নিরহ আলেম ওলামাদেরকে তারা বিনা কারণে ফাঁসিতে ঝুলাইছে। আপনার আমার অন্তরস্থলের অনেক ভালোবাসার মানুষ, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে বিনা কারণে বিনা অপরাধে 13টি বছর জেলে রেখেছে এবং রাখতে রাখতে তাকে মেরে ফেলেছে। ওই বিচার আল্লাহ তাআলা এই বাংলাদেশের জমিনেই দেখায় দিয়েছে। কোরআনের পাখিটা এই বগুড়ার ময়দানে আসছে না, ওয়াজ করছে না। আমার বড় আশা ছিল কোরআনের পাখিটাকে সামনে থেকে দেখব,
আমরা ছোটকাল থেকে ওয়াজ শুনেছি হুজুরের। একটু সামনে থেকে দেখব হুজুর আজকে বেঁচে থাকলে এখানে বসে কথা বলতেন, আমরা পাশে কোথায় বসে বসে হুজুরের ওয়াজ শুনতাম। হুজুরের জন্য আবার অনেক কষ্ট লাগে। একটা কোরআনের কথা বলার জন্য, সত্যি কথা বলার কারণে তারা এরকমভাবে আলেমদের উপর অত্যাচার করেছে। আল্লামা মামুনুল হক থেকে শুরু করে, হারুন ইজাহার হাফিজাউল্লাহ থেকে শুরু করে, গুণবী হাফিজাউল্লাহ থেকে শুরু করে রফিকুল ইসলাম মাদানী ভাই পর্যন্ত এতগুলা মানুষকে বিনা অপরাধে, বিনা কারণে, একমাত্র সত্যিই কথা বলার কারণে বছরের পর বছর জেলে আটকে রাখছে। ওই 13 মে শাপলা চত্বরে কত মানুষটা মারছে গুলি করে। আমার মনে হয় কিসের জন্য তারা পতন হয়েছে জানি না, কিন্তু এই কথা সত্যি, বাংলাদেশের আলেম ওলামাদের উপর অত্যাচার করার কারণে আল্লাহর গজব তাদের উপরে নেমে আসছে। শুধু তারাই না, যারা আলেম ওলামাদের উপর অত্যাচার করার চেষ্টা করবে তাদের পরিণতি এর থেকে ভয়াবহ খারাপ হবে। কেউ চিন্তা করছে তারা এমনি করে পলায় যাবো গা? তারা তো খালি বলতো পালাবো না, পালাবো না। বলছে কি বলে নাই? এ আমার খুঁজে পাওয়া যেতেছে না, ঘরেও নাই। আপনি কোন এলাকায় আসেনি? ওটি এ তো আগের থেকেই নাই, এখন আসেনি। পাতি নেতা, পুতি নেতা, এই পাতি নেতার হলে সবচেয়ে বেশি খারাপ, ঠিক কিনা? কিছু পাতি নেতা আছে না, এই যে আমার যুবক ভাইরা এখন দাঁত খেল খেলায় আসতেছে, এই এরাই কিন্তু এদের পিছে পিছে ঘুরছে আর স্লোগান দিছে। যা এরা বুঝে নাই তখন স্লোগান দিছে আর পিছে, আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেবক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কইছে কি কয় নাই? হ্যাঁ যুবকেরা, তোমরা চিনতে পারো না তাদেরকে, তারা মানুষরূপী শয়তান। তারা তাদের ছেলে মেয়ে আগেই বিদেশে পাঠায় রাখছে, তোমারও শুধু তোমার ভালটা ভাল দিয়ে রাখছে, তোমরা দিয়ে কাজ করাবে এই জন্য, ঠিক কিনা? এখন ওই গুরু ঠাকুরগুলা পলায় গেছে, এই যে ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো লাফাইতেছে, ঠিক কিনা? কারণ বড় ডিরেক্টর মারতে পারে নাই, কিন্তু আগের থেকে বুঝছে, আগের থেকে বুঝে ইউরোপ আমেরিকা পলাইছে। আর যেটি ওই যে পাতিনেতা আসিল, এটা মনে করেন পিড়ে চাপা করে লিছে, পাতিনেতা আসেনি। এই জন্য নেতার পিছনে ঘোরা যাবে না, ঘুরতে হবে আল্লাহর পিছনে, ঘুরতে হবে রাসূলের পিছনে। এত জীবন তাদের পিছনে সন্না দিয়ে যদি আমল করতে, আল্লাহ তাআলা তোমাদের জান্নাত বানায় দিতেন, ঠিক কিনা? আর রাগ করলেন? আমার কথা বুঝতেছেন নি? আর কমু না শেষ করুন? আমি কিন্তু তাহির সাহেবের মতো বলবো, বুঝলে বুঝপাতা, না বুঝলে পাগলা থিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলা ভালো মন্দ বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক আছে নি? এই জন্য বলি, কারোর পিছনে দৌড়ানো যাবে না, দৌড়াইতে হইবে কার পিছনে? আল্লাহর পিছনে দৌড়াবেন। আপনি দুনিয়াতে কি চান? আল্লাহ তাআলা আপনারে সব দিয়ে দিবেন। আপনি দুনিয়াতে চান সম্পদ, আল্লাহ তাআলা আপনার সম্পদের মালিক বানাবেন। আপনি দুনিয়াতে চান প্রতিপত্তি, আল্লাহ প্রতিপত্তির মালিক বানাবেন। আপনি দুনিয়াতে চান ইজ্জত, আল্লাহ ইজ্জতের মালিক বানাবেন। দুনিয়াতে যা চান আল্লাহ তা দিবেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দা মানলাহুল মাওলা ফালাহুল কুল, ও বান্দা তুমি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। পারবো তো? আল্লাহর জন্য হতে পারবো? যুবক ভাইরা থাকেন, আপনাদের শেষে আরেকটু কথা আছে, এটা শেষ করার আগে কমু, ঠিক কিনা? থাকেন যায়েন না, ঠিক আছে নি? এবার আসেন, ওই যে আমরা বলতেছিলাম সন্তান হাফেজ বানাইলে কি লাভ? এবার মনে করে এখন তো কয়জন জান্নাতে নিব? মাশাআল্লাহ 10 জন না, 8 জন নিবে হচ্ছে ব্যক্তি বিশেষ, 2 জন নিবে হচ্ছে শ্রেণী বিশেষ, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। আরে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কেউ আপনাকে ওই দিন চিনবে না যে নেতার পিছনে ঘুরছেন, ওই নেতার সাথে কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে। অনেকে আবার এখানে ভণ্ড পীরের মুরিদ আছে, সে ভণ্ড পীরদের সাথে তাদের দেখা হয়ে যাবে। এবার বলবে নেতার বলবে, নেতা আপনার পিছনে কত দৌড়াইছি, এখন আমি একটা নেক পাই না, আমি একটা নেক পাই না, আমার একটা নেক দাও, আমি জান্নাতে যেতে পারবো। নেতাই কইব, তুমি আমার কিসের কর্মী?
আমি নিজে তো দুনিয়াতে ধ্বংস হইছি, তুমিও আমার সাথে সাথে ধ্বংস হইছো। যাও এখান থেকে, আমার কাছে আমি তোমার চিনি না। যাবে বাপের কাছে, যাই বলবে বাপ একটা নেক দাও, বাপে বলবে আমার কোনো সন্তান নাই। মায়ের কাছে যাইয়া বলবে মা একটা নেক দাও, মা বলবে আমার কোনো সন্তান নাই। ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কোনো কাম হবে না। আল্লাহ তাআলা এই কথা আগেই কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছিল, কিন্তু বান্দা সেই কথার উপর আমল করে নাই। আল্লাহ তাআলা আগেই বান্দাকে জানিয়ে দেওয়ার বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন তোমাকে কেউ চিনবে না। কে তোমাকে চিনবে না? ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মাও তোমাকে চিনবে না, তোমার বাবাও তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বিবিও তোমাকে চিনবে না, তোমার সন্তানও তোমাকে চিনবে না। ওই দিন কারো কাছে একটা নেক চাইয়া তুমি পাইবা না। আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ, আল্লাহ ডাক দিবে কি খবর, একটা নেকের ব্যবস্থা করছো? সে বলবো আল্লাহ সবার কাছে চাইছি, আমরা দেখলেই মানুষ পালায়া যায়। আল্লাহ বলবে ঠিক আছে, একটা নেক যখন পাও না, একটা গুণা যখন বেশি, যাও একটা গুণার পরিমাণ সম পরিমাণ জাহান্নাম খাইতে আসো, যাও। ঠিক কিনা? যখন সন্তানটারা আলেম বানাবেন, হাফেজের কথা তো বললাম 10 জন, আলেমদের এমন কোনো সংখ্যা গণনাই নাই। আলেমরা অনেক মানুষ জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে বড় সম্মাননা দিবেন। আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ায় তাদেরকে মেহমানদারি করাবেন। এবার ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আলেমদেরকে, বলবেন হাফেজদেরকে তেলাওয়াত করো। কি করো? তেলাওয়াত করো। তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ শুনতে থাকবেন। আল্লাহ খুশি হয়ে বলবেন তোমাকে সবথেকে বড় জান্নাতটা দিলাম, আর 1000 আয়াত তুমি তেলাওয়াত করতে পেরেছো, 1000 তালা বিল্ডিং আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতে বানায়া দিলাম। এবার তারা জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বলবেন আমি দেখতেছি সে দাঁড়ায় আছে, সে কি করে আছে? দাঁড়ায় আছে, যায় না জান্নাতে। আল্লাহ বলবেন কি সমস্যা, দাঁড়ায় আছো কেন? আল্লাহ আমার তো দিছেন, ওই যে আমার মা 10 মাস 10 দিন আমারে গর্ভে ধরছে, প্রসব বেদনা যে কত কষ্ট, প্রসব করে আমাকে দুনিয়ায় আনছে, আমাকে বছরের পর বছর লালন পালন করেছে। আল্লাহ এই মারে ছাড়া আমি সন্তান কেমনে জান্নাতে যাই? আল্লাহ আমার মারে তো দিলেন না। আল্লাহ বলবে বুঝছি। আল্লাহ তাআলা সেই আলেমের হাফেজের মাকে ডাক দিয়ে নিয়ে আসবেন, আর মারা ডাক দিয়ে নিয়ে এসো, বাপের ডাক দিয়ে নিয়ে এসো। কিয়ামতের দিন সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও। ওই দিন এমন সময় আল্লাহ যখন ডাক দিবেন, মানুষগুলো ভয় পেয়ে যাবেন। তারপরে ফেরেশতারা তাদেরকে নিয়ে আসবেন, বলবে এই যে তোমার ছেলেকে সন্তানকে কোরআন হাফেজ বানিয়েছো, আলেম বানিয়েছো, এই সন্তান তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। আমি আল্লাহ তাআলা তুমি মাকে বাপকে ক্ষমা কইরা দিয়া তোমার সন্তানের সাথে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। খুশির খবর না বেজারের খবর? আর যদি হয়ে যায় সন্তান নাফরমান, সন্তান বাপ মার কথা শুনে না, আব্বা যদি বলে আম্মা যদি বলে বাবা কোরআন শরীফ পড়ো, একটু মাদ্রাসায় যাও, বলা পান্ডি ছাড়ি দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? মাদ্রাসায় পাঠাইলে ওই দিক দিয়ে পলায় হয়ে যায় মাঠে ফুটবল খেলে, আছে না নাই? স্কুলে পাঠাইলে স্কুল ফাঁকি দেয়, আছে না নাই? আবার অনেক বাপ মা সন্তানকে ঠিক মতো শাসন করে না, বেশি আদর করতে গিয়ে কান্দে উঠায় ফেলে, ঠিক কিনা? এই জন্য সন্তানকে শাসন করতে হবে, সন্তানকে শাসন এমনভাবে করতে হবে সন্তান যাতে আপনার অবাধ্য না হইতে পারে। এখন যে সমস্ত সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হলো না, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হলো না, যারা নাফরমান হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন আর বলবেন দুনিয়াতে আমি আল্লাহর অনেক নাফরমানি করেছো, আজকে তোমাদেরকে ধরেছি, যাও যাও তোমরা জাহান্নামে যাও। তারা আল্লাহকে ডাক দিও না, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ হইল ওই যে আমার মা আর আমার বাবার। তারা আমারে এই যে ভালতা নিয়ামতিয়া মাদ্রাসায় পড়ায় নাই, তারা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলবে ঠিক আছে, এর মাকেও ধরে নিয়ে আসো, এর বাবাকেও ধরে নিয়ে আসো। মা বাবাকে ডাকা হবে, আর ওই সন্তান ঘাড়ে পাড়া দিবে, বাপ মার জাহান্নামে চলে যাবে। ওই সন্তানের সাথে ওই বাপ মাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে।
ঠিক কিনা? এই জন্য সন্তানকে বানান। আবার যদি সন্তানকে না পারেন, আপনাদেরকে বললাম ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান, তাও যদি না পারেন নিজের আত্মীয় স্বজনের ভিতরে কাউরে বানান। আল্লাহ তাআলা আপনাদের কবুল মঞ্জুর করে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আমিন। একটা ছোট্ট একটা মিসাল শোনায় দেয়া যায়। বড় এক ডাকাত ডাকাতি করে। কি করে? ডাকাতি করে, মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করে। অনেক মানুষের জীবনে ডাকাতি করতে যায়, মারছে। এখন সেই ডাকাত অনেক বয়স হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাকাত বুড়া হয়ে গেছে। এখন মৃত্যুর চিন্তা তার মাথার ভিতরে আসছে। সে চিন্তা করতেছে, আরে আমি তো বুড়া হয়ে গেছে, আমার তো মরা লাগবো। আমি যে সারা জীবন ভর এত আকাম কুকাম করলাম, এত মানুষের মারলাম, এত মানুষের সম্পদ লুট করে খাইলাম, এখন আল্লাহ তাআলা না জানি আমার কি বিচার করে। সে ভয় পেয়ে গেল। তার পরিবারের সকল সদস্যদেরকে ডাক দিল আর বলতে লাগলো, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি তো জীবনে যেই পাপ করেছি, যেই অপরাধ করেছি, এখন আমার ভিতরে অনুশোচনা আসতেছে। তোমরা একটা কাজ কইরো। মুরব্বি কই যান? ওয়াশরুমে যান। হ্যাঁ, আপনারা উল্টা পাল্টা সাউন্ড দিয়েন না কিন্তু নিচের থেকে। যেটা বুঝেন না সেটা বললেন না। মাহফিলে আসছেন, মাহফিল শুই না শেষ করে তারপর যাইতে হবে। আমি রংপুর 2টা প্রোগ্রাম করছি। গতকালকে করলাম হচ্ছে আপনার পাগলাপীর, তার আগের দিন করলাম নীলফামারী কিশোরগঞ্জ। আমি সেইখান থেকে তো কষ্ট করে আপনাদের এখানে ওয়াজ শোনাইতে আসছি। আপনার বাসা তো কাছেই, কাছে না? আমার এই ওয়াজ শেষ করে 12টায় আমার গাড়ি, এখান থেকে আমার যাইতে হবে ঢাকা। আমি যদি আপনাদেরকে এতটুকু সময় দিয়ে ওয়াজ শোনাইতে পারি, আপনি কেন বসতে পারবেন না? আপনি তো এখান থেকে যাই করে ঘুমিয়ে থাকবেন, আমি তো ঘুমাবো না, ঠিক কিনা? আর আপনারা বেড কোনো সাউন্ড দিবেন না বা এক্সট্রা কোনো কথা বলবেন না, আপনাদের পায়ে ধরি। আপনারা আমার মুরব্বী। আমার এ ভাই কোথায় যান? এই যে আবারও দেখেন কি কইলাম এতক্ষণ, কি বুঝাইলাম? বসেন, ঠিক আছে নি? এন্দেলে কই দেব? বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। এখান থেকে যাওয়া যাবে না, আগে ওয়াজ শুনে নেন তারপরও যাবেন। আমি কি এখানে আমার কথা বলতেছি? কোনো কিচ্ছা কাহিনী, কোনো গুজব? এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, ঠিক কিনা? এখন তাফসির হচ্ছে, আপনারা তাফসির শুনতে আসছেন না? আল্লাহ তাআলা কবুল করুক, যেরকম আমিন। বলতেছিলাম সেই ডাকাতের কথা। এখন ডাকাতের মনের ভিতরে অনুশোচনা আসছে। ডাকাত তার কয়েকদিন পরে মরে গেছে। এবার তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। কিন্তু তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলেছে, ও আমার ছেলে মেয়েরা, তোমরা যখন তোমাদের ঘরে কোনো সন্তান হবে, তাহলে তোমরা আমার ওসিয়ত মোতাবেক সেই সন্তানকে তোমরা মাদ্রাসায় ভর্তি করে দিবা। এই ওসিয়ত করে ডাকাত গেছে মইরা, এখন তার কবরের ভিতরে আযাব শুরু হয়েছে। কিছুদিন পরে ডাকাতের ছেলের ঘরে একটা নাতি হইল। ওই তার ডাকাতের নাতির যখন 4 বছর 5 বছর 6 বছর বয়স হয়েছে, ওই যে ছেলেরা মনে পড়ছে, আব্বাই তো কইছিল যদি আমাদের ঘরে কারো সন্তান হয় তাহলে জানি আমরা মাদ্রাসায় দিই। সেই ডাকাতের ছেলে ডাকাতের নাতিকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আর ওই ডাকাতের নাতি মাদ্রাসায় যাওয়ার পরে প্রথম দিন হুজুর সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যে সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আমার আল্লাহ তাআলার বড় দয়া লেগে গেল, মায়া লেগে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে শুরু করতেছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, ঠিক কিনা? এখন আমার আল্লাহ তাআলা বলেন, ও আদমের ফেরেশতারা, তোমরা কোথায় ডাকাতের কবরের আযাবগুলি বন্ধ কইরা দাও। ফেরেশতা বলে, আল্লাহ এই ডাকাতটা অনেক পাপ করছে, তার কবরের আযাব কি কারণে বন্ধ করব? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, ওই যে ডাকাত ওসিয়ত করে গেছে তার যদি কোনো নাতি হয় তারা যেন মাদ্রাসায় ভর্তি করে। ডাকাতের নাতিকে মাদ্রাসায় ভর্তি করেছে, আর ওই ডাকাতের নাতি আমাকে ডাকতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে, আমাকে দয়াময় ও ক্ষমা
ক্ষমাশীল বলতেছে, আমি তাইলে কেমনে কইরা দয়াময় ক্ষমাশীল হইয়া ওই তার নাতির দাদা ওই ডাকাতের কবরে আমি আল্লাহর কেমনে কইরা আযাব দেই? যাও যাও ওই ডাকাতের কবরের আযাব আজকে থেকে বন্ধ কইরা দাও। কি কারণে মাফ পেয়ে গেলেন? কোরআনের কারণে মাফ পেয়ে গেলেন। এই যে ওসিয়ত করলেন, ওসিয়তের কারণে মাফ পেয়ে গেলেন। আপনারা এমন ওসিয়ত করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন সকলে বলা আমিন। আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। সবাই আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়ায় না তো কায়েম হবে খোদার দিন। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়ায় না তো কায়েম হবে খোদার দিন। করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন। সবাই করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। নটন নটন পায়রা গুলি ছোট না বেঁধেছে, এসব পড়া পড়তে নবী নিষেধ করেছে। নটন নটন পায়রা গুলি ছোট না বেঁধেছে, এসব পড়া পড়তে নবী নিষেধ করেছে। আম পাতা জোড়া জোড়া পড়বো না আর এসব পড়া, আম পাতা জোড়া জোড়া পড়বো না আর এসব পড়া। দাও সাজিয়ে মাগো আমায় যাব মাদ্রাসাতে, দাও সাজিয়ে মাগো আমায় যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। গোল করো না ছোট না ঘুমায় খাটে, এসব পড়ায় লাভ হবে না আখিরাতের ঘাটে। গোল করো না ছোট না ঘুমায় খাটে, এসব পড়ায় লাভ হবে না আখিরাতের ঘাটে। ভোর হলো দৌড় খোলো কুকুমনি উঠো রে, ভোর হলো দৌড় খোলো কুকুমনি উঠো রে। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। আরেকটু জোরে গান। এই চা পানি হয়ে গেছে, শরবত হয়ে গেছে। ওই হুজুর আসেনি আপনি এত পাই না, আপনার তো আমি খুঁজতাছি, আপনি গেছেন কই? আলেম ওলামাদের মহব্বত করবেন তো, ভালোবাসবেন তো, না কইবেন কাটনুল্লা কইবেন নি? কইবেন আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে মাফ করার জন্য কিয়ামতের দিন উসিলা খুঁজবে। কি খুঁজবে? একটা মানুষের তো অনেক বছর আল্লাহ তাআলা জাহান্নামে পুরাবে না তার গুনাহের কারণে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, এই যায় দেখো জাহান্নামে এমন কোন লোক আছে কিনা যে জীবনে একবার আমার আল্লাহ বলে ডাক দিছে। ফেরেশতা বলবে, আল্লাহ ঠিক আছে খুঁজতাছি। কুইজা মুজা ৩-৪ জন বাইক করছে, আল্লাহ পাইছি, অনেক বছর তো এদেরকে জাহান্নামে পুরাইলাম, এবার তুমি আল্লাহ বলবে, ফেরেশতাদের বলবে এবার এদেরকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার বলবে, দেখো এমন মানুষ আছে কিনা যে জীবনে একবার নামাজে গেছে, আল্লাহ পাইছি 2 জন, এদেরকে মাফ করে দিলাম। শেষে খুঁজতে 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 আল্লাহ বলবে, এমন মানুষ আছে কিনা যে আমার আলেমদেরকে বড় মহব্বত করতো, বড় ভালোবাসতো। বলবে আল্লাহ 2 জন পাইছি। আল্লাহ বলবে, যাও যাও এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এমন মানুষ খুঁজে যারা আলেমকে দেখে নাই, দূর থেকে মহব্বত করছে, বলে আল্লাহ আছে, বলে এদেরকেও মাফ করে দিলাম। আবার বলবে, দেখো এমন কোন মানুষ আছে কিনা জীবনে
জীবনে একবার হইল কোন আলেমের সাথে মুসাফা করছে, এবার আল্লাহ পাওয়া গেছে। আল্লাহ বলবে এদের কেউ আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিয়ে দিলাম। মহব্বত করবেন তো? আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলছে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখানে কথা, যখন আপনি আমাদের বিষয় ভিত্তিক ওয়াজ করতে হয় একটা বিষয়ের উপরে থাকতে হবে, ঠিক কিনা? আজকে আমার বিষয় ছিল কিভাবে সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি লাভ, মাদ্রাসা না পড়ালে কি ক্ষতি। আপনাদের তো মোটামুটি বুঝে আসছে তো, না বুঝেন নাই? বুঝছেন নি? যাক আলহামদুলিল্লাহ। আমার প্রতি কেউ বেরাজ নাই তো? আসেনি কেউ? আমার প্রতি আপনার রাগ আছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহারও বিরুদ্ধে বলতেছি? তারপরে অনেকে বলবেন আমি ভালো না, আর কইলাম না, বাকিটা ডায়লগ, ঠিক কিনা? দেখছেন আমার বয়ান শুনে আপনারা খুশি তো? এই খুশি হইলে লাভ নাই। আল্লাহ তাআলা এই বয়ানের উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা বক্তা মানুষ, আমরা নিজেরা যা কই তা নিজেরাই আমল করি না, ঠিক কিনা? নাইলে এই সমাজে, এই দেশে প্রতি বছর লাখের উপরে তো মাহফিল, লাখের কম তো হয় না, পুরো বাংলাদেশে লাখের বেশি হয়। প্রত্যেকটা মাহফিল থেকে যদি একজন করে হেদায়েত পাইতো, তাহলে প্রতি বছর 1 লাখ মানুষ হেদায়েত পাইতো। লাভ তো হয় না, হয়নি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল আলা জিন্দেগি দান করুন, সকল কারণে আমিন। একটু নিজেদের আত্মসমালোচনা করলাম আর কি। যুবকেরা আসেনি? এই আম্মাজিরা আসছে, আজকে মা বোনরা আসছে, কম আইছে না বেশি আইছে? প্যান্ডেল আছে না? প্যান্ডেল করছে নি? অনেক মা বোনরা আইছে, আমার কি দেখতেছে? এই যে এটা দিয়া আম্মাজিরা আসসালামু আলাইকুম। ওই যে দেখছেন, আমি কইছি যে কথা কইতে না। এ বাহে কথা কন না যান। আম্মাজিরা আসছে নাকি? আপনাদেরকে নিয়ে তো অনেক ওয়াজ করলাম, আম্মাজিদেরকে নিয়ে কিছু বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবীদের সামনে মেরাজের ঘটনাগুলি বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন আমাকে জাহান্নামে নিলেন, আমি দেখতে জাহান্নাম দেখাই দিলেন, জান্নাত দেখাই দিলেন। আমি জাহান্নামে গিয়ে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি। মা বোনদের গুনাহ, তারা গোপনে গোপনে গুনাহ করে, তারা মনে করে এই গুনাহ মনে কেউ দেখে নাই। হুজুর কোথায় যান আপনি? ও স্থানে যান, যান। এই আমার দিকে নজর দেন। তারা মনে করে আমার মা দেখে নাই, আমার গুনাহ করতে পারবে দেখে নাই, কেউ দেখে নাই, আমি গুনাহ করে ফেলছি। আসলে বলেন তো, কেউ যদি আপনাকে আমাকে গুনাহ করতে না দেখে, একজন তো আছে না নাই? আসেনি? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা লাগাইছে না? আসেনি সিসি ক্যামেরা দুইটা? গুনাহ করবেন সাথে সাথে লিখে ফেলবে, আবার নেকি করবেন তাও সাথে সাথে লিখে ফেলবে। আরে আমার মা বোনরা আজকে দিনের পথে চলে না? চলেনি? চলেনি? বাপ মায় পাঠাইছে কলেজে স্কুলে, যাও মা তুমি কলেজে যাও, স্কুলে যাও। সে কলেজের নাম কইরা, স্কুলের নাম কইরা ওই মোমইন পার্কে যাইয়া বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারে। আছে না নাই? বাপ মায় পড়াইছে স্কুল কলেজে, আর হ্যাঁ গেছে কই? পার্কে যায় আড্ডা মারে বয়ফ্রেন্ডের সাথে, আবার বসে বসে বাদামও খায়। আরে বাসার থেকে অনেকে বোরকা পরে যায়, এই বোরকা রাস্তায় যায় খুলে ফেলে। আছে না নাই? আমার মা বোনরা শুধু তাই না, মা বোনদের সন্তানদেরকে এক একটা মা এক একটা ঘরের মাদ্রাসা, ঠিক কিনা? তারা যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, তারা যদি নিজেরা কোরআন পড়ে, তাহলে তো তার সন্তান পড়বে। একটা কথা বলবো না, তারা একটা মা যদি নিজে নামাজ পড়ে, তাহলে তার সন্তান পড়বে, ঠিক কিনা? একটা মা যদি নিজে কোরআন পড়ে, তার সন্তান কোরআন পড়বে, ঠিক কিনা? কিন্তু যদি সেই মা নামাজ না পড়ে বসে বসে স্টার জলসার জি বাংলা দেখে, ওই মাইয়ার পোলা কি করবো? সে তাই তো দেখবো। আবার সে তো দেখবো তার মা যদি তার নামাজ পড়তে কয়, সে তার মারা করবে তুমি আমার কাউকে, তুমি তো নিজেই পড়ো না, ঠিক কিনা?
এই জন্য আপনাদেরকে পরিবর্তন হইতে হবে। আপনাদেরকে আপনাদের সন্তানদের খোঁজ খবর নিতে হবে, তারা কোথায় গেল না গেল এগুলো জানতে হবে, ঠিক কিনা? তারা কি ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে গেল নাকি অন্য জায়গায় ঘুরতেছে আড্ডা মারতেছে তাও জানতে হবে, ঠিক কিনা? আরে অনেক মা আছে অনেক ভালো, নিজেও পর্দা করে সন্তানকেও পর্দা করায়। আহারে এই যে নারীদের সম্মান, নারীদের ইজ্জত, নারীদের দাম ইসলাম ধর্মের মতো এত স্বাধীনতা কোন ধর্মেও, পৃথিবীর কোন ধর্মে দেন নাই। নারীদের স্বাধীনতা অনেক, ইসলাম ধর্মে নারীদের জন্য অনেক বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, ঠিক কিনা? আর তারা দেখে কি স্টার জলসা, জি বাংলা আছে না নাই? হ্যাঁ এবার ঠিক আছে। স্টার জলসা জি বাংলা দেখে কি দেখে না? আরে আম্মাজিরা শুনে যান, শুনে যান। আল্লাহ রাসূলের এক সাহাবী, আপনাদের দাম কোথায় ছিল আর আল্লাহ আপনাদের দাম কোথায় নিয়ে আসছে? আল্লাহ রাসূলের এক সাহাবী, তার নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তার খেদমতে আসলেন। আসার পরে বলতেছেন, নবী গো, আমি তো জীবনে মুসলমান হওয়ার আগে অনেক গুনাহ করছি, আল্লাহ আমার মাফ করবনি? আল্লাহ নবী বলে, হ্যাঁ তুমি মুসলমান হওয়ার আগে যত গুনাহ করেছো তুমি তো তখন বোঝো নাই, আর আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। এবার দাহিয়াতুল কলবি বলে, আল্লাহ নবী, আল্লাহ যদি সব গুনাহ আমার মাফ করে, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আল্লাহ তাআলা আমার কোনোদিন মাফ করবে না। নবীজি বলেন, কি এমন গুনাহ করেছো তুমি যে গুনাহ আল্লাহ মাফ করবে না? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগে মানুষ নারীদের যদি তার কারোর ঘরে মেয়ে সন্তান জন্ম নিত তার তার সাথে সাথে মাটি দিয়ে দিত, ঠিক কিনা? নবী গো, আমার একটা মেয়ে ছিল ছোট্ট, আমাকে বড় ভালোবাসতো, আমি যদি কোথাও যেতাম আমার পিছু ছাড়তে চাইতো না, আমি যদি কোথা থেকে আসতাম আব্বা বলে লাফ দিয়ে গোলা উঠতো। এখানে আপনাদের মেয়ে আছে কার কার ঘরে হাত উঠান তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এই যে যাদের ঘরে মেয়ে আছে একটা সত্যি করে কথা বলবেন, ছেলেদের তুলনায় মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ার না? বাবাকে অনেক মহব্বত করে ছেলেদের তুলনায় মেয়েরা, দেখবেন ঠিক কিনা? বাবার প্রতি তাদের অনেক যত্ন, অনেক মহব্বত, এটা ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি। আপনাদের ঘরে এমন মেয়ে আছে না? আছে। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার এই ছোট্ট মেয়েটা আমাকে বড় ভালোবাসতো, একদিন আমি তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে বের হলাম। আমি মেয়েটাকে নিয়ে হাঁটতেছি আর একটা পাহাড়ি রাস্তায় জঙ্গলের রাস্তার দিকে যাচ্ছি। মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, বাবা ঘুরতে না যাওয়ার কথা বললা, এই দিকে যাও কেন? কয় এই রাস্তা দিয়ে যাইতে হবে, চলো আমার সাথে। মেয়েটাকে নিয়ে যাইতে যাইতে এক জায়গায় যায় থামলেন। সেইখানে যাইয়া দাহিয়াতুল কলবি মাটি খোঁড়া শুরু করে দিলেন। মাটি খুঁড়তেছে, মাটি খোঁড়ার কারণ একটা কবর বানাইতেছে। এর কারণ হলো তার মেয়েকে সে ঘুরাইতে নিয়ে আসে নাই, তার মেয়েকে সে এইখানে জিন্দা দাফন করে যাবে। দাহিয়াতুল কলবির চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, নবী গো, আমি এমন নিষ্ঠুর বাবা, আমার মনে একটু দয়া লাগে নাই, একটু মায়া লাগে নাই। আমি যখন ওই যে কবর খুঁড়তেছি, ওই কবরের মাটিগুলা আমার দাড়ির ভিতরে, আমার জামার ভিতরে লেগে যাচ্ছিল। আমার ওই ছোট্ট সন্তানটা এসে হাত দিয়া আমার দাড়ি থেকে মাটিগুলো মুছে দিচ্ছিল, আবার জামা থেকে মাটিগুলো মুছে দিচ্ছিল। বলতেছে, বাবা তুমি কি জন্য মাটি কাটো? এই যে তোমার দাড়িতে মাটি লেগে গেছে, আসো একটু পরিষ্কার করে দিই, জামাটা একটু পরিষ্কার করে দিই। ছোট মানুষ তো অনেকটা বুঝে না। আমি নিষ্ঠুর বাবা, নবী গো, আমার মনে একটু দয়া হইল না, মায়া হইল না। কবরটা খোঁড়া শেষে আমার মেয়েটাকে আমি এইভাবে তুলে ওই কবরের ভিতরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা পড়ে গেল, অনেক ব্যথা পাইল, উঠতে পারতেছে না। কবরের থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কেন মারতে চাও? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই বাবা, আমাকে তুমি মাইরো না। নবী গো, তারপরেও আমার হৃদয়ে একটু মায়া লাগে নাই। আমার মেয়েটা বলতেছে, বাবা আমাকে মাইরো না, প্রয়োজনে আমাকে তুমি একটা হাত ভেঙে দাও, একটা পা ভেঙে দাও, আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো বাবা,
তারপরেও আমারে মাইরো না। আমি এমন পাষাণ, আমার মনে একটু মায়া আসে নাই। আমি এত বড় একটা পাথর নিয়া আমার মেয়ের ওই সিনা বরাবর তাক করে আমি এমন জোরে পাথর মারছি, ছোট্ট সিনা, ছোট্ট মাথা, এইগুলা ফেটে চৌচির হয়ে গেছে। আমার মনে একটু মায়া লাগে না, আমি আমার সেই মেয়েকে কবর দিয়ে আসছি। আমার নবীজি এই ঘটনা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে আমার নবীর দাড়ি ভিজে গেছে। আমার নবী অনেক কান্না করতেছে, দাহিয়াতুল কলবি অনেক কান্না করতেছে। এবার দাহিয়াতুল কলবি বলে, নবী গো, এইবার আপনি বলেন আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কিনা। নবী কান্না করার বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি এত পাষাণ, এত নিষ্ঠুর কেমনে হইলা? তারপরে যখন তুমি এই কাজ করেছো তখন তুমি বুঝের ছিল না, তুমি মুসলমান ছিল না। তারপরেও তুমি যখন মুসলমান হয়েছো, আমার আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলি মাফ কইরা দিবে। চিন্তা করেছেন নারীদের ইজ্জত, নারীদের সম্মান কোথায় ছিল? আর আজকে সেই নারীরা বলে আমাদের সমান অধিকার চাই, সেই নারীরা বলে পর্দার দরকার নাই, সেই নারীরা নাকি স্বাধীনতা চায়। ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেছে, আল্লাহ রাসূল তাদেরকে জানায় দিচ্ছে, যার একটা মেয়ে, সে যদি তার মেয়েটাকে ভালোভাবে লালন পালন করে, কোরআন শিক্ষা দিয়ে, দিন শিক্ষা দিয়ে, ভালো একটা পাত্র থেকে পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যার দুইটা মেয়ে, সে যদি একইভাবে এই কাজগুলো করতে পারে, সেও জান্নাতে যাবে। আর যার তিনটা মেয়ে, সে যদি একইভাবে লালন পালন করতে পারে, সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ নবী কতবার সুসংবাদ দিয়েছেন নারীদেরকে নিয়ে, আর আজকে নারীরা শুরু করে দিয়েছে টিকটক। ঠিক কিনা? তারা মেয়ে না, তারা হিজড়া সাজতে চায়। আল্লাহ রাসূল বলেছেন চারটা কাজ করলে, চারটা কাজ যে নারী করবে, সে নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করতে পারবে। শোনায়া দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসের রোজাগুলি রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া তাআত বালাহা, যে মহিলা স্বামীর খেদমত করবে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা কিয়ামতের দিন জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করিতে পারিবে। এই জন্য 1 নম্বরে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2 নম্বরে রমজান মাসের রোজাগুলি রাখা লাগবে, 3 নম্বরে নিজের লজ্জাস্থানের এবং পর্দার হেফাজত করা লাগবে, 4 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। পারবে তো ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে, আমি মা বোনদের জন্য দোয়া করছি, আয় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আমার নবীর মা আমিনার মতো বানায়া দাও, আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায়া দাও, ফেরাউনের বিবি আসিয়ার মতো বানায়া দাও, নবীর সাহাবী সুমাইয়ার মতো বানায়া দাও। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। আমার মা বোনরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, এই জন্য তাদেরকে নিয়ে এই কথাগুলি বলা। যুবকেরা আসেনি? আছে, থাকবো নি। এইখান থেকে দুই একজন গেছে, এবার বলেন তারা এইখান থেকে বাইরে হয়ে যায় কি করবে? কোনো কাম আসেনি? এই যে কেউ কেউ আছে, এই যে গজবটা টিপব যায়া ঘরে হইয়া বিয়া, আবার কেউ আছে দেখবো দোকান মুকান খোলা আসেনি, যায়া কবে কি একটা বেনসন সিগারেট দাও, কোনো একটা চিপা চাপা খুঁজবো, যায়া বই আবার বেনসন সিগারেট খাইব। আছে না নাই? আবার কতটি আছে একটু বড় যায় গাঞ্জা খাইব। আছে না নাই? আপনারা আসেন না, আপনারাও খারাপ আছেন। কাশতে কাশতে আপনি কত উপরে আছে, বয়স 70 বছর হয়ে গেছে, পাও একটা কবরে, চড়তে পারে না, হাঁটতে পারে না। ডাক্তার না কইছে মুরব্বী আপনি সিগারেট খাইবেন না, বিড়ি খাইবেন না। ডাক্তার যখন না কইছে তখন কইছে 4টা, কারণ ডাক্তারে কইছে না করছে এখন কয় 6টা। কারণ কি কয় মরেই তো যাবো, না খেয়ে মর মুখে। মুরব্বী যায় দোকানে কয় একটা আকিস বিড়ি দাও, আকিস বিড়ি টান দেয়, পায়ের উপরে পা
তুইলা কয় দোকানদারে কয় একটা ছবি লাগাও তো, 4 দোকান আছে না দুনিয়াতে। আপনি কি গবেষণা কেন্দ্র দেখছেন? নাসা? নাসা সব থেকে বড় গবেষণা কেন্দ্র না, দুনিয়ার সব থেকে বড় গবেষণা কেন্দ্র হলো চায়ের দোকান। সেখানে বসে বসে চা খাবি আর বলবি কি একটা ছবি দাও। কি দাও? ছবি। ছবির ভিতরে যখন মারামারি লাগে নায়ক আর গুন্ডা বলবে একটা মান্নার ছবি লাগাও, ডিপ জলের ছবি দাও। এখন যখন নায়ক আর গুন্ডা মারামারি করতেছে, ওই মুরব্বি মসজিদে যে বৈশা পড়ে, ঠিক মতো দাঁড়ায় নামাজ পড়ে না, আর ওই ছবি দেখে বলতেছে নায়ক আর গুন্ডা মারামারি করে, মুরব্বি লাখ দিয়ে ওই টাকায় জোরে ঘুষি দে। আছে না নাই? আপনারাই যদি এমন করেন, আমার যুব সমাজ শিখবে কি? কি শিখবে যুব সমাজ? যুব সমাজ দেখে তার বাপ নামাজ পড়ে না, যুব সমাজ দেখে তার বাপ দাঁড়িয়ে রাখে না, যুব সমাজ দেখে তার মা পর্দা করে না, যুব সমাজ দেখে তার চাচাও নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না। তারাও যদি আপনি সারাদিনও তার কানের কাছে কন, তার কি কোনো কাজ হবে? কাজ হবে নি। এই জন্য নিজেদের এমন করতে। কই যান? কই যায়? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বুঝছি বুঝছি। এখান থেকে কে বসে কথা কয় আমি তারা দেখিও না। আসেনি না গাইবি আওয়াজ আসে? হ্যাঁ হ্যাঁ কাকু মাঝে মাঝে একটু মজাক করি, নাইলে যদি আবার ঘুমিয়ে যান, আবার যদি বোরিং লাগে, ঠিক কিনা? মুরব্বীদেরকে বলো বাবা সিগারেট খাওয়া ছাড়তে হবে, সিগারেট একটা নেশার ভিতরে পড়ে। আর এই সমাজে যদি তারা কোরআন দিয়ে আপনারা সমাজ গঠন করতে চান, এই সমাজের মাঝ থেকে 1 নম্বরে ওই নেশা দূর করতে হবে। বাবা খায় না এলাকায়, খায়নি, ফেন্সি খায়, গাঞ্জা খায়, এই নেশা আরো বেশি খাওয়াইছে ওই নেতারা। পোলা বান্ডিতে হাত করবে কেমনে? 31st ইয়ার নাইট খা মদ, মদ কিনা দিছি, মদ খা, গাঞ্জা খা, বাবা খা, তারপরে স্লোগান দে, ঠিক কিনা? এই সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা করতে হয়, সমাজ থেকে নেশা উড়াই দিতে হবে চিরতরে। আল্লাহ তাআলা কবুল করুক সকলকে না আমিন। এই যুবকগুলো আরো বেশি নষ্ট হয়েছে এই গজব আসার পরে। এটা কি গজব? এটা না বলে মোবাইল গজব। মোবাইল না আসার আগে এত মিথ্যা কথা ছিল না সমাজে, আসিল নি? আর এই যুবকেরা সামনে পরীক্ষা, বাপ্পা কয় বাজান ভালো করে পড়াশোনা করো, কয় আম্মা আমি সারা রাত বইরা পড়াশোনা করি না তো কি করি? বাপে একবার ফুকি মারে, দেখি তো আমার পোলা কি করে। বাপেরা দেখলেই আবার মোবাইল থেকে বই লয়ে বয়ে পড়ে। এবার যখন মোবাইল রেখা বই নিয়ে বসে পড়ছে, বাপে যাইয়া মারে কয় ও সুমনের মা দেখছো নি আমগো সুমনে কি পড়ালেখা করতেছে, এইবার মনে হয় জিপিএ 5 পাইবে। এবার তো সুমন পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে দেখে সুমনে গোল্লা। কি মারছে? গোল্লা মারছে, ফেল মারছে, ফেল। এখন বাপে ধরছে বলারে, কিরে তাইলে তুই রাত ভরে কি করলি? আমি যে দেখলাম পোলাই তো রাত ভরে পড়াশোনা করে নাই, সে রাত ভরে ভরে গার্লফ্রেন্ডে মেসেজ দিয়েছে তুমি কেমন আছো, চ্যাটিং করেছে, চ্যাটিং মেসেঞ্জারে গার্লফ্রেন্ডে মেসেজ দিয়েছে তুমি কেমন আছো, কি করেছো, কি খাইছো, ঠিক কিনা? ওই জন্য তার পড়াশোনায় গেছে গোল্লার ভিতরে, এই জন্য সে একটা ডিম পাইছে, ডিম, ঠিক কিনা? আবার এরা তো তাও মোটামুটি ঠিক আছে, এদের থেকে বেশি ডেঞ্জারাস ছোটগুলা। ছোটটি আসেনি 10 বছর, 11 বছর, 12 বছর, এটি হলো ডেঞ্জারাস। কয়েকদিন আগে আমার ভাগ্নে আসছে আমার বাসায় বেড়াইতে, তো ফোন টোন দেখে অনেক। এখন আমরা এসে বলতেছে মামা, আমার খালতো বোনের ছেলে এসে বলতেছে মামা সামনে তো ঈদ, আমার কি সালামি দিবেন? আমি বাবা তুমি কি সালামি দিবা? কয় আপনি আমার একটা ল্যাম্বরগিনি কিনে দিবেন। আমি আল্লাহ আকবার, এটা আবার কোনটা? এত আপডেট হয়ে গেছে এই সময়, এই জেনারেশনের ছেলেরা, ঠিক কিনা? আবার এসে বলতো মামা আমার একটা বাইক কিনে দিবেন, সেই বাইকের নাম হলো জিএস এক্সার। আমি কইতে পারি না ভালো করে, ঠিক কিনা? তো সব জানে তারা, দেখি হ্যাঁ এই মোবাইল মানুষের যেমন লাভ করছে তেমন ক্ষতিও করছে, ঠিক কিনা? যেইটা জানার কথা আরও তাদের বয়স একটা হইলে 20 বছর পরে, 25 বছর পরে, সেইটা তারা এখনই জানে। এটা ক্ষতি হয়েছে না? হয়েছে নি ক্ষতি? এই গল্প আসার পর সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই যে ছোটগুলা, এইগুলো বেশি ডেঞ্জারাস। এইগুলা মোবাইল নিয়ে এমনি করে বসে থাকে, সিরিয়াল ধইরা বসে। আমি একদিন ওয়াজা যাইতেছি,
বিকালবেলা হয়েছে একটু নামছি, নামার পরে দেখি কি সব এক সিরিয়ালে ফকিন্দির মতো বসে রয়েছে, ভিখারির মতো। আমি যাই কই আপনারা কি তোমরা কি করো? কয় হুজুর বুঝবেন না, একটা আরেকটারে দেখি কইতাছে মোবাইলের ভিতরে, কয় তাড়াতাড়ি গুল্লি মার, তাড়াতাড়ি গুল্লি মার। আমি কি বাইরে ভাই এটা কি কারে গুলি মারতে, আরে কিন্তু আমার বাচ্চা ওটার ধর। আমি বললাম ভাইয়া এটা কি? কয় হুজুর আপনি বুঝবেন না, এটার নাম কি? আরো জোরে কোন কি? এই যে কড়া কইছে সব কড়াই খেলে। এটার নাম কি? ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার মাইরা মাইরা পোলাপান্ডি প্রতিবন্ধী হয়ে যেতেছে। আবার একটা আছে সেটার ভিতরে ছেলেরা আইসা মেয়েদের মতো নাচে, মেয়েরা আইসা ছেলেদের মতো নাচে, আছে না নাই? এটার নাম কি? আরো জোরে কোন কি? হ্যাঁ, যারা বলছে তারা দেখে, ঠিক কি না? এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমাকে আমাকে হইতে হবে নবীর আদর্শের যুবক। এই মোবাইল আইসা সবাইকে ধ্বংস করেছে। এখন যদি কোনো মা বাবা আমার কাছে আসেন আর বলেন হুজুর আমার সন্তানকে ভালো করতে চাই, আমি বলবো আপনার মেয়ের হাত থেকে, আপনার ছেলের হাত থেকে এই মোবাইল নামক গজবটা আজকেই কাইরা নেন, তাহলে দেখবেন তারা ভালো হয়ে গেছে। আর এইগুলোর থেকেও ডেঞ্জারাস আরো ছোটগুলা, আমি বুঝি না, যেটা দুধ খায়, সুবহানাল্লাহ, এটা কি বুঝে? এটার মোবাইল না দিলে দুধ খায় না, ঠিক কি না? আবার আরেকটু এটা সমাজের কথা বলতে হবে, এগুলো সত্যি কথা। আরেকটু বড় যেটা হয়েছে 3 বছর 2 বছর, একটু হাত পা লড়াইতে পারে, এইটার যদি মোবাইল না দেয় ঘরে সব কিছু ভেঙে লাইব, ঠিক কি না? এটা উড়ায় মারবে, ওইটা উড়ায় মারবে, কাজ ভাঙবে, গ্লাস ভাঙবে। যেই পর্যন্ত মোবাইল দিব না ওই পর্যন্ত চিল্লাইবো, কানবো, এটা জানে ভালো করে যে আমি কানলেই আমার মোবাইলটা দিব। কানতে থাকে, যে পর্যন্ত মোবাইল না দেয় সেই পর্যন্ত কান্দে। আর মোবাইলটা দেওয়ার পরে তারা যদি 3 দিনে খাওয়ান না দেয়, সে কইব না আমার খাওয়ান দি। এবার দেখেন ওই যে ছোট ছেলেগুলা, এইগুলা ওই যদি মোবাইল দিয়ে রাখেন তাহলে ভাত দেওয়া লাগে না, আছে না নাই? আমি এই কথাগুলো বললাম অন্য কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য, আপনাকে বোঝানোর জন্য। এই যে মোবাইল আপনার সন্তানদের দিছেন, এই মোবাইল যে বানায়, এই মোবাইলের একটা চিপসেট আছে, যে চিপসেট ছাড়া এই মোবাইল চলবে না, ওটা হলো ইহুদিদের তৈরি। এই টিকটক বলেন, ফেসবুক বলেন, চাইনারা বানাইছে, ফেসবুক বানাইছে ইহুদিরা, ওই যে গেম বলেন, যাই বলেন, এগুলা বেধর্মীরা বানাইছে। এইগুলা এমনভাবে বানাইছে, আর মোবাইলটার এমনভাবে বানাইছে, এই মোবাইল আপনার সন্তানের ব্রেনটাকে কন্ট্রোল করে। এই মোবাইল আজকে আপনার সন্তানের ব্রেন কন্ট্রোল করতেছে, মানুষকে কন্ট্রোল করে এই মোবাইল। এই জন্য সামনে থেকে দেখবেন যাদের সন্তানরা এরকম ছোটকাল থেকে হাতে মোবাইল দিয়ে রাখছেন, এগুলা ম্যাক্সিমামগুলো প্রতিবন্ধী হইব। মোবাইল দেখতে দেখতে কি হয়ে যাবে? প্রতিবন্ধী। যদি ভালো চান এই সব ফোনগুলো নিয়ে নেবেন, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে কবুল করে, আরো জোরে কোন আমিন। এতক্ষণ যেগুলো বললাম এই বিষয়টা গজল বলে দিই, ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানায়। গজলগুলো লাভ হইব কি? এর আগেও 2টা কইছি, কেউ আমার হাদিয়া দেয়নি, বলবো নি? দিবেন তো হাদিয়া? ঠিক আছে, শোনা যাচ্ছে, আপনারা বললেন আমার সাথে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, ঠিক কিনা? মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে 2 চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায়রে, কাছে গিয়া দেখি হায়রে, কাছে গিয়া দেখি হায়রে, পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হায়রে, পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস জড়ি না আপা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস জড়ি না। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো।
হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায়রে, কাছে গিয়া দেখি হায়রে পুরুষে মানুষ না, কাছে গিয়া দেখি হায়রে পুরুষে মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না। এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মারহাবা কইবেন না? আরো জোরে কোন মারহাবা। ঠিক আছে নি? খুশি নি এবার আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবার আমাদের এই মাহফিল প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা কিছুক্ষণ পরেই মনোযোগ করবো। আপনারা কেউ উঠে যান না, এটা আমার খুব কষ্ট লাগে। আমি তো মুসাফির, ঠিক কিনা? আমি মুসাফির, আমার হাতে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। 1 নম্বর হইল যে মা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। 2 নম্বরে যদি ওস্তাদ তার ছাত্রের জন্য দোয়া করে, যদি কোনো সন্তান তার বাবা মার জন্য, মৃত মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন সেই দোয়া আমি ফিরিয়ে দেই না। 3 নম্বরে যদি মুসাফির আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে আমি মুসাফিরের দোয়া ফিরিয়ে দেই না। আবার মাজলুমও আছে, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমি মুসাফির, অত দূর থেকে আসছি, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আচ্ছা সব খাড়ায় রইছে, উড়ে এমনি করে কাঁপে কে? বসেন, এর মাঝখানে বসান, ঠান্ডা কমে যাব। বসেন, মাঝখানে বসেন, আর ধরে নিয়ে আসেন ওনাক। না যাইব না, এটা ইচ্ছা করে এমন করতেছে, বাইরে লইতে চায়। এদিকে আসেন, বসেন। এই যে আইতাছে, যারা যারা আইতেছে তাড়াতাড়ি আসেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান শান্তিদাতা মুক্তিদাতা আসমান জমিনের মালিক পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ, সবাই একটু ডাক দেন আল্লাহ। আর একটু মন খুলে ডাক দেন আল্লাহ। আবার একটু ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরা আপনার প্রতিপাই গুনাহগার বান্দা, ভালতা নিয়ামতিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিলটা করতে গিয়ে আমার যুব সমাজ মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ যারা আলেম ওলামা যারা মেহনত করলেন, শ্রম দিলেন, অনেকে অনেক টাকা দান করলেন, সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর কইরা লন। এই জীবনে না করিলাম
বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আল্লাহ তুমি কেমনে করে দেখিবে আল্লাহ তুমি কেমনে করে সহিবে কবরেরও আযাব যদি বান্দা জানিতো ঘরবাড়ি ছাড়িয়া জংলায় পালাইতো ঘরবাড়ি ছাড়িয়া জংলায় পালাইতো তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হবে বলো তোমার বান্দার কি উপায় হবে আয় আল্লাহ কারোর কাছে তো মাফ চাই না তোমার কাছে মাফ চাই আয় আল্লাহ আমাদের মাফ করে দাও সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই রে আল্লাহ মা বাবার জন্য চোখের পানি গড়ায় কান্দে আয় আল্লাহ তুমি তো বলো আমি বান্দার চোখের পানি বড় ভালোবাসি আয় আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবগুলো তুমি মাফ কইরা দাও আল্লাহ জানি না কোন দিন যেন আমাদের মউত হয়ে যাবে আমাদেরকে ওই খাটের উপরে উঠাবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে আরে মৃত্যুর কথা মানুষ চিন্তা করে না মৃত্যুকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপে সুরমা মেখে দে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আল্লাহ মাফ করে দেন আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন অনেকে অসুস্থ সুস্থতা দান করে দেন অনেকে বিমার শিফা দান করে দেন আয় আল্লাহ ভালতা নিয়ামতিয়া ইত্তেদাই মাদ্রাসাকে কবুল করে নেন আপনার এই নবীর ঘরকে আয় আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত চালু করে দেন এই মাদ্রাসায় সবার সন্তান পড়াইতে পারে সেই তৌফিক দিয়া দেন সবাই সন্তান এই মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারে সেই তৌফিক দান করে দেন জানেন আল্লাহ কোন দিন যেন মউত দিয়া দিবেন ওই দিন আসার আগে সকলকে পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার ইমানদার মুমিন বানায় দিন আর মউতের সময় সবার জীবনে জারি করিয়ে দিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু